এভরিওয়ান আসসালামু আলাইকুম। এই মালয়েশিয়াতে যারা টাচ এন্ড গো ই-ওয়ালেট ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই কম বেশি একটা সমস্যায় পড়েন, সেটা হচ্ছে আপনার টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে অন্য কোনো ব্যাংকে টাকা ছাড়ুন, টাকা ট্রান্সফার করুন, বা টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে টাচ এন্ড গো ই-ওয়ালেটে টাকা ট্রান্সফার করলে অনেক সময় একটা চার্জ কাটে। সো এই চার্জটা কেন কাটে, এটা কিভাবে অফ করবেন, এছাড়া আমরা যারা টাকা রিচার্জ করি টাচ এন্ড গো ই-ওয়ালেটে, সেটা কম বেশি 7-Eleven, কেকে মার্ট, 99 মার্ট, ইকনসিপ, এছাড়া অন্যান্য সব থেকে টোকেনের মাধ্যমে, তাদের ক্ষেত্রে কিন্তু 1 টাকা চার্জ কাটে, অর্থাৎ প্রতি 100 টাকায় 1 টাকা চার্জ কাটে, 1%। তো যারা রেগুলার টাচ এন্ড গো ই-ওয়ালেট ইউজ করেন, টাচ এন্ড গো ই-ওয়ালেট দিয়ে পেমেন্ট করেন, শপ করেন, বাজারঘাট করেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেকটাই উপকারী হতে যাচ্ছে। বিকজ আপনি এইভাবে রিচার্জ করলে আপনার আর এই 1% কাটবে না। এতে দেখা গেছে আপনি অনেকটা স্মার্টলি টাচ এন্ড গো ই-ওয়ালেট ব্যবহার করতে পারবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি বলি যে টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে টাচ এন্ড গো ই-ওয়ালেটে টাকা ট্রান্সফার করলে আপনার যে চার্জটা কাটে, এইটা কেন কাটে, এইটার জন্য আমি একটা টোকেন কিনে নিয়ে আসলাম আর এই টোকেনটা রিলোড করব। সো এইখানে আমাদের বাংলাদেশিদের যেই মিস্টেকটা হয় সেটা হচ্ছে রিলোডের সময় টাকাটা যখন রিচার্জ করে তখন একটা মিস্টেক করে ফেলি আমরা কম বেশি বাংলাদেশি সবাই, যার কারণে পরবর্তীতে আমার কাছে মনে হয় সবার কাছে মনে হয় যে না, আমার টাচ এন্ড গো থেকে টাচ এন্ড গো ই-ওয়ালেটে টাকা ছাড়লেও টাকাটা কাটতেছে। সো কেন কাটতেছে? তো সবার প্রথমে আপনি যখন টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে টোকেন নিয়ে আসবেন, তো টোকেন নিয়ে আসার পর আপনি অ্যাড মানিতে ক্লিক করবেন এবং পিন রিলোডে ক্লিক করবেন, সেখানে আপনার টোকেন নাম্বারটা তুলবেন, এরপর কন্টিনিউ প্রেস করবেন। সো এরপরে আপনাকে দুইটা জিনিস শো করবে, দুইটা জিনিস, আর এই দুইটা জিনিসই আমরা কম বেশি খেয়াল রাখতে হবে। এইখানে একটা জিনিস হচ্ছে আপনার পেমেন্টস অনলি, আরেকটা হচ্ছে পেমেন্টস ট্রান্সফার, এটিএম, উইথড্র, A to Z সব। তো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমি সর্বপ্রথমে উপরেরটা দিলাম। তো উপরেরটাতে আমার সব করতে পারবো, পেমেন্ট করতে পারবো, ট্রান্সফার করতে পারবো, এটিএম উইথড্র করতে পারবো। তো এই ক্ষেত্রে আমার 100 টাকায় রিচার্জ হবে 99 টাকা। আমার 1% চার্জ কেটে নিয়ে যাবে। সো এইটা যারা রেগুলার ইউজ করেন, রেগুলার যারা পেমেন্ট করেন, যে আমি কেনাকাটা করি টাচ এন্ড গো দিয়ে পেমেন্ট করি, তাদের জন্য বেটার হবে আপনি নিচেরটা চুজ করার জন্য। যেমন নিচেরটা পেমেন্টস এন্ড শপস অনলি, অর্থাৎ দুইটা জিনিস, পেমেন্ট এন্ড শপ। সো আপনি এই দুইটাতে ইউজ করবেন, বাট এই ক্ষেত্রে ফ্যাসিলিটি হয়েছে এই যে আপনার 100 টাকায় 1% কাটবেন না, এখানে 100 টাকা চাপবেন, 100 টাকায় উঠবে। এখানে পেমেন্ট অপশনটা ক্লিক করলাম, তো এইখানে আমার 100 টাকায় রিলোড হবে। সো এইখানে কিন্তু আমার 1 রিঙ্গিত কাটলো না, বাট এইখানে কিন্তু আসলে কিছু কন্ডিশন আছে, টার্মস এন্ড কন্ডিশন, যে এই টাকাটা আপনি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। তো আমার 100 টাকা পেমেন্ট হলো। এইবার আপনি টাচ এন্ড গো ই-ওয়ালেটে প্রবেশ করবেন এবং প্রবেশ করে আপনার যে ভিউ ব্যালেন্স ডিটেলস রয়েছে এইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর নিচে আপনার ব্যালেন্স গুলো শো করবে, চাইলে আপনি এখান থেকে চেক করতে পারেন, বা আপনি নিচে ক্লিক করতে পারেন, বা আপনার নিচে যে ট্রান্সফারেবল ই-ওয়ালেট ব্যালেন্স রয়েছে এইটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পর আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন, আমার এখানে কিন্তু দুইখানে টাকা জমা আছে, উপরে একটা জায়গায়, নিচে আরেকটা জায়গায়। সো কেন এই দুইটা জায়গায় টাকা আছে, কেন আলাদা আলাদা ভাবে টাকা আছে, যেহেতু আমার ই-ওয়ালেট একটা, সেখানে আলাদা আলাদা ভাবে টাকা আছে। সো এইখানে আমি ক্লিয়ার করে দেই, আপনার উপরে যে আমার ব্যালেন্স গুলো রয়েছে এই ব্যালেন্স গুলো থেকে আমার টাকা ট্রান্সফার করি, প্লাস আমি এটিএম থেকে ক্যাশ উইথড্র করি, প্লাস পেমেন্ট করি, প্লাস বাংলাদেশে টাকা পাঠাই, যা কিছু করি এইখান থেকে আমার কোনো চার্জ কাটবেন না। বাট আমার নিচে যে 100 রিঙ্গিত রয়েছে এইখান থেকে যদি আমি টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে টাচ এন্ড গো ই-ওয়ালেটেও টাকা ছাড়ি, এই ক্ষেত্রে আমার চার্জ কাটবে। সো আই হোপ আপনার প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন, যে কেন টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে টাচ এন্ড গো ই-ওয়ালেটে টাকা ছাড়ুন বা আদার্স কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়ুন আপনার চার্জ কাটে। এইখানে যে টাকাটা আসছে এইটা হচ্ছে নন ট্রান্সফারেবল ব্যালেন্স। যখন আমি ওইখানে শপ এন্ড পেমেন্ট অনলি সিলেক্ট করছি, যেখানে ওইখানে আমার টাকাটা কাটে নাই, বাট এই টাকাটা এইখানে চলে আসছে। যখন এই টাকাটা থেকে ট্রান্সফার হবে তখন ওই যে 1%-এর টাকা এটা এখান থেকে কেটে নিয়ে যাবে। তো আমাদের অনেক বাংলাদেশিরা কিন্তু এই কাজটা করি, ওইখানে নিচে চাপার কারণে এইখানে টাকাটা চলে আসে, তারপরে এই টাকাটা দেখা যাচ্ছে আবার কনভার্ট করে আপনার ট্রান্সফারেবল ব্যালেন্সে নিতে হয়। তো এই ক্ষেত্রেও কিন্তু চার্জ কাটবে, আপনার জাস্ট 1% কাটবে। সো আই হোপ আপনি এই বিষয়টা ক্লিয়ার, যে কিভাবে এটা অফ করবেন। এটা অফ করার জন্য আপনার উপরেরটা সিলেক্ট করতে পারেন, ট্রান্সফারেবল ব্যালেন্স, বা আপনি এইখান থেকে টাকাটা কনভার্ট করে ট্রান্সফারেবল ব্যালেন্সে নিয়ে যাবেন। তো এইবার কিভাবে এটা কনভার্ট করবেন এবং ট্রান্সফারেবল ব্যালেন্সে নিয়ে যাবেন, চলুন এই পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করে দিই।
তো এর অপোজিটে দেখছেন যে কনভার্ট নাও এই অপশনটা রয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার কাছে মেনু চার্ট শো করবে যে আপনি কত টাকা আপনি ট্রান্সফারেবল ব্যালেন্সে অ্যাড করতে চান। তো আমি এখানে প্রথমে 10 রিঙ্গিত তুললাম, বাট আমার এখানে কনভেন্স ফি দেখালো না, তো আমি 50 রিঙ্গিত তুললাম। যেহেতু আমি 50 রিঙ্গিত তুলছি, তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে 49 রিঙ্গিত 50 সেন্ট অ্যাড হবে, আর বাকি যে 50 সেন্ট রয়েছে এই 50 সেন্ট আপনার ফি হিসাবে কেটে নিয়ে যাবে কনভেন্স ফি। ঠিক আছে, আমি এই সব কিছুতে ওকে, আমি জাস্ট এইটাকে ট্রান্সফারেবল ব্যালেন্সে নিতে যাইতেছি। আমি কন্টিনিউ প্রেস করে দিলাম এবং আমার ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়ে গেল এই 49 টাকা 50 সেন্ট, আর 1% অবভিয়াসলি কেটে নিয়ে গেল। তো এই ক্ষেত্রে যারা স্মার্টলি টাচিং গো ওয়ালেট ইউজ করতে চান, রেগুলার যারা পেমেন্ট করেন বা শপ থেকে কেনাকাটা করেন বা যে কোনো কিছু আপনি টাচিং গো ওয়ালেট স্ক্যান করে স্ক্যান করে আপনি পেমেন্ট করেন, তো তাদেরকে জন্য বলবো আমি আসলে মাঝে মাঝে কিছু টাকা, যেমন এই 100 টাকার 50 টাকা এখানে রয়েছে, এই 50 টাকা কিন্তু আমি অলরেডি খরচ করেছি শুধুমাত্র পেমেন্ট করে। আমি ধরেন মামা কাটাই থেকে খাবার দাবার খেলাম, আমি সেখানে স্ক্যান দিয়ে পেমেন্ট করলাম, বা কোনো কিছু কেনাকাটা করলাম স্ক্যান দিয়ে পেমেন্ট করলাম, এইখান থেকে টাকাটা গেছে। তো এইখান থেকে রেগুলার ইউজ করার কারণে আমার এইখান থেকে টাকাটা যাবে, আর এই ক্ষেত্রে কোনো চার্জ কাটবেন না, অর্থাৎ এই পেমেন্ট এন্ড শপসের চার্জটা একেবারে ফ্রি। আর আমি যে কনভার্ট করে টাকাটা নিলাম, যদি আমি ট্রান্সফার করি আর এটিএম থেকে উইথড্র করি বা দেশে টাকা পাঠাই, এই সব কিছুতে আপনার টাকা নিয়ে যাবে 1%, যেইটা আপনি টাকা রিলুট করার সময় দেন বা ট্রান্সফারের সময় দেন, আপনার টাকাটা নিবেই। সো এই ক্ষেত্রে কিন্তু কোনো ডিফারেন্ট নাই যে নন মালয়েশিয়ান বা ফরেনারদের জন্য কি আলাদা রুলস বা মালয়েশিয়ানদের জন্য আলাদা রুলস, না, এইটা হচ্ছে টাচ এন্ড গো ওয়ালেটের অফিসিয়াল রুলস, টার্মস এন্ড কন্ডিশন, তারা 1% ফি নিবেই। সো আই হোপ এই পুরো বিষয়টা ক্লিয়ার। সো এছাড়া সামনে কোনো ইউনিক প্রবলেম পেলে সেটা নিয়ে অবশ্যই আমি ভিডিও এক্সপ্লেন করবো, আর সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।